ফেসবুকে এমন একটি সিস্টেম রয়েছে যে সিস্টেমের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার যে কন্টেন্টগুলো আপনি আপলোড করেছেন সেই সমস্ত কন্টেন্টের মধ্যে কোনো ধরনের লেভেলের কোনো প্রভাব বিস্তার করতেছে কিনা, অথবা আপনার যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলো 100% অরিজিনাল আছে কিনা সেই জিনিসটা কিন্তু আপনি চেক করে নিতে পারবেন। বর্তমান সময়ে ফেসবুক অরিজিনাল কন্টেন্টের উপর জোর দিচ্ছেন। সেক্ষেত্রে আপনার যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলোর মধ্যে যদি এর কোনো প্রভাব বিস্তার করে, অথবা আপনার কন্টেন্টের মধ্যে কোনোরূপ কপিরাইটের ঝামেলা আছে কিনা সেই বিষয়টা নির্দিষ্ট কিছু টোলের মাধ্যমে আপনি সম্পূর্ণ বিষয়টা চেক করে নিতে পারবেন। সেই চেকটা কিভাবে করবেন, সম্পূর্ণ নতুন নিয়মে এই চেকটা আপনাদেরকে দেখাবো। আগে অনেকগুলো ভিডিওর মধ্যে বিভিন্নভাবে দেখিয়েছি আপনাদেরকে কিভাবে আপনারা চেক করবেন ইস্যু আছে কিনা, 5 ধরনের বা 7 ধরনের ইস্যু আছে কিনা চেক করার সিস্টেম কিন্তু দেখিয়েছি। কিন্তু আজকে দেখাবো শুধুমাত্র আপনার ভিডিওটা অরিজিনাল আছে কিনা সেই জিনিসটা আপনি যেভাবে চেক করবেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনি যদি অরিজিনাল কন্টেন্ট নিয়েও কাজ করেন, অনেক সময় দেখবেন আপনার অরিজিনাল কন্টেন্টের ভিতরেও ফেসবুক মনে করবে সেটা এআই দ্বারা তৈরি, এআই লেভেল অন হয়ে যাবে। আপনি তখন বুঝতে পারবেন যে আপনার এই কন্টেন্টের মধ্যে এআই এর চিহ্ন রয়েছে, যেহেতু ফেসবুকটা অটোমেটিক সিস্টেমের মাধ্যমে চলে। আমার এই প্রোফাইল আইকনে ক্লিক করলাম। প্রোফাইল আইকনে ক্লিক করার পর আমি একটা ভিডিও দিয়েছিলাম কিছুক্ষণ আগেই, দেখুন এই ভিডিওটা দিয়েছি 45 মিনিট আগে, 352টা কিন্তু ভিউজ হয়ে গেছে অলরেডি। এখানে দেখুন এআই ইনফো, এই ভিডিওর মধ্যে ফেসবুক বলতেছে যে এই ভিডিওটা হচ্ছে এআই দ্বারা তৈরি। এআই ইনফোর মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে কি বলছে দেখুন, শামিম ভাই অ্যাডেড এআই লেভেল টু দিস কন্টেন্ট। আমি এই ভিডিওতে নাকি এআই লেভেল অন করে দিয়েছি। ওয়াইড রেঞ্জ অফ পারপাস ফ্রম ফটো রিটাচিং টু জেনারেটিং এন্টায়ারলি নিউ কন্টেন্ট, হেল্পিং ইউ আইডেন্টিফাই এআই কন্টেন্ট। লার্ন মোডে যদি আমি যাই তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। এটা ছাড়াও অন্য আরেকটা উপায়ে আপনার কন্টেন্টটা যে বিশুদ্ধ আছে সেই বিষয়টা কিন্তু চেক করতে পারবেন। ধৈর্য ধরুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। তো এখানে আসার পর হাউ টু আইডেন্টিফাই এআই কন্টেন্ট অন মেটা প্রোডাক্ট, মেটা প্রোডাক্টের মাধ্যমে কিভাবে এআই কন্টেন্টগুলোকে তারা আইডেন্টিফাই করে একটা ডিটেলস বিবরণ এখানে দেওয়া আছে। হাউ জেনারেটিভ এআই ওয়ার্কস কিভাবে কাজ করে, হাউ এআই জেনারেট কন্টেন্ট ইজ আইডেন্টিফাই অন মেটা প্রোডাক্ট। মেটা একটা অটোমেটিক সিস্টেমের মাধ্যমে এআই কন্টেন্টগুলোকে আইডেন্টিফাই করে। যেহেতু কিছুদিন আগেও মেটা কিন্তু এআইটাকে ইমপ্লিমেন্টেশন করেছেন ফেসবুকের মধ্যে। এআই দ্বারা যদি আপনি কোনো ভিডিও তৈরি করেন, অথবা এআই লেভেল যদি আপনার এখানে আসে, রিলস ভিডিও আপলোড করার সময় সেই সেটিংসটা আপনি অন করে দেবেন, তাহলে আপনার এখানে ঝামেলা হবে না। কারণ যারা এআই লেভেল অন করবে তাদের আর্নিংসের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ এআই কোম্পানিগুলো কেটে নেবে। মিনিমাম মনে হয় 20%-এর মতন কেটে নেয়। তাই অবশ্যই আপনাকে ওই লেভেলটা অন করে দিতে হবে। তারপরে আসুন আপনি কিভাবে আপনার ভিডিওগুলো বুঝবেন যে 100% অথেন্টিক আছে, কোনো ধরনের কোনো ঝামেলা নাই, বিশুদ্ধ আছে 100%, সেই জিনিসটা কীভাবে বুঝবেন। তার আগে বলে নেই বন্ধুরা, চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ফেসবুক রিলেটেড ইউনিক ভিডিও আপনি এখানে পাবেন, যেসব ভিডিও আপনি অন্য কোথাও পাচ্ছেন না সেই ভিডিওগুলো এখানে তুলে ধরার চেষ্টা করি। সেই জিনিসটা দেখার জন্য আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবো। প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পর মনিটাইজেশন এই অপশানটার মধ্যে চলে আসবো। মনিটাইজেশন এই অপশানটার মধ্যে চলে আসার পর যদিও যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন তারা এই বিষয়টা চেক করতে পারবেন। এখানে চলে আসলাম। এখানে চলে আসার পর এখানে দেখুন ইউর আর্নিংস পটেনশিয়াল, এটার মধ্যে যাবেন। ইউর আর্নিংস পটেনশিয়ালের মধ্যে আসার পর কন্টেন্ট অরিজিনালিটি এক্সিলেন্ট, যদি আপনার কন্টেন্ট অরিজিনালিটি এক্সিলেন্ট পর্যায়ে থাকে তাহলে অবশ্যই আপনি বুঝবেন যে আপনার কন্টেন্টের মধ্যে কোনো ঝামেলা নাই, কন্টেন্টটা এখন ভালো অবস্থানে আছে। আপনাকে অরিজিনাল কন্টেন্টের কোয়ালিটি নিয়ে, কন্টেন্টের অরিজিনালিটি নিয়ে কোনো চিন্তা করতে হবে না, কারণ যেহেতু এটা এক্সিলেন্ট পর্যায়ে আছে। বাট আপনাকে আরও যে কয়েকটা টোল আছে এগুলো নিয়ে কিন্তু চিন্তা করতে হবে, যেমন অডিয়েন্স এনগেজমেন্ট, গুড, ভেরি গুড, এক্সিলেন্ট, 3টে স্টেপ থাকে। এটা কোনো পর্যায়ে নেই, যার কারণে আমাকে এনগেজমেন্ট নিয়ে কিন্তু চিন্তা করতে হবে, ট্রাস্ট নিয়ে চিন্তা করতে হবে। ট্রাস্ট নিয়ে চিন্তা করতে হলে আমাকে কি বলছে দেখুন, ক্রিয়েট মোর অরিজিনাল হাই কোয়ালিটি কন্টেন্ট, হাই কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েট করতে বলছে। আর গ্লোবাল রিচ রয়েছে আমার কন্টেন্টে। দেখুন বাংলাদেশে 29%, সিঙ্গাপুর থেকে 20%, ইউনাইটেড আরব আমিরাত থেকে 8%, ইউনাইটেড কিংডম, মালয়েশিয়া, ইউনাইটেড স্টেট, আদার, সৌদি আরবিয়া, বিভিন্ন রাষ্ট্র থেকে কিন্তু গ্লোবাল রিচ কিন্তু এসেছে। বাট এখনও সেটা গুড, ভেরি গুড বা এক্সিলেন্ট পর্যায়ে আসে নাই, যার কারণে আমাকে এখানে কাজ করতে হবে। 3টে জায়গায় আমাকে ফোকাস দিতে হবে, আর একটা জায়গায় ফোকাস কিন্তু আমার ঠিক আছে। এভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার কি করা উচিত। যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পান নাই তাদের জন্য অন্যভাবে চেক করবেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, সেই জন্য আপনি আপনার প্রোফাইলটা জাস্ট ইস্যু আছে কিনা সেই জিনিসটা চেক করে নেবেন। সেই জন্য আপনাকে রিলস এই অপশানের মধ্যে আসতে হবে। আসার পর আপনি এখান থেকে দেখবেন যে আপনার ভিডিওতে কোনো ঝামেলা আছে কিনা দেখার জন্য নিডস রিভিউ এটার মধ্যে যাবেন। নিডস রিভিউতে আসার পর কোনো কন্টেন্টে যদি মিউটেড থাকে
অর্থাৎ সাউন্ড না থাকে তাহলে এটা দেখাবে, অথবা কপিরাইটের কোনো ঝামেলা থাকলে এখানে কিন্তু এগুলো দেখাবে। এগুলা থেকে আপনি দেখে দেখে ডিলিট করে দেবেন। আশা করি বন্ধুরা এই ভিডিওটা থেকে অনেক কিছু জানতে পেরেছেন। যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।